বর্তমানে দিন এই 17-18 বছর ধরে খুব খারাপ যাচ্ছে ভাই, খুব খারাপ যাচ্ছে আমাদের। এখন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস সাহেব খুব ভালো মানুষ এবং তার আমলে মোটামুটি আমরা ভালো আছি। দেশটাও খুব ভালো পরিচালনা চলতে আছে, পরিষ্কার চলতে আছে এবং ডিসি এসপি তারা রাস্তায় নেমে গেছে, রাস্তার যানজট দূর করতে আছে, তারা খুব ভালো পরিচালনা করতে আছে এবং দেশ এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের মানুষ খুব ভালো থাকবে। আর আশা করি আমরা বিগত দিনে বিএনপির আমলে খুব ভালো ছিলাম, বিএনপির আমলে খুবই ভালো ছিলাম। এই কারণে ভালো ছিলাম, তখন আমরা সয়াবিন খাইছি 27 টাকা, আলু খাইছি 3 টাকা কেজি, চাল খাইছি 11 টাকা কেজি, কেরাসিন কিনছি 11 টাকা কেজি, ডিজেল মানুষ কিনছে 60 টাকা কেজি। বিএনপির আমলটাই ছিল একটা মানে অন্যরকম আমল। শেখ হাসিনার আমলে ছিল সব ডাকাতি, সব ছিল ডাকাতি। দেখেন টাস টাস করে আমরা সে তেল আমরা 27 টাকা খেয়েছি, শেখ হাসিনার আমলে খেয়েছি 200 টাকা। শেখ হাসিনার আমলে সব জিনিসের দাম বাড়ছে। আমরা পেঁয়াজ খেয়েছি কত, 26 টাকা, শেখ হাসিনার আমলে পেঁয়াজ 300 টাকাও কেজি হয়ে গেছে। কারণ তারা কি ডাকাতি করছে, তাদের প্রত্যেকটা পয়েন্টে ছিল সিন্ডিকেট, তাদের দলের নেতা কর্মীরা ছিল বড় বড় চোর। আর বিএনপির কিন্তু কোনো চোর নাই, বিএনপির মানুষগুলো হলো সবসময় ভদ্র এবং বেশিরভাগই নামাজি, তাদের ভিতরে কোনো ভেজাল নাই। বিএনপি এমনই একটা দল যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইন্টারন্যাশনাল দল এবং ভদ্র দল। তারা দুর্নীতি করে না, আর দুর্নীতি কারো করতেও দেয় না। আর আগামী দিনে আমরা বিএনপিকেই চাই, বুঝতে পারছেন? বিএনপি প্রত্যেকটা মানুষকে ভোট দিবে, ঘরে ঘরে বিএনপির একটা করে সৈনিক আছে, প্রত্যেক ঘরে ঘরে বিএনপির ভোট আছে। আর এই যে 17 বছর আমাদের ভোট হয়েছে, ফকিরউদ্দিন আমাদের ভোট করে দিয়ে গেছে, অথচ আমরা কিন্তু ভোট দিতে পারি না। আমরা বাসায় ঘুমাই রয়েছি, আওয়ামী লীগ ভোট দিয়া গেছে, আমাকে ভোট দিতে হইব না, সেন্টারে গেছে আপনাদের ভোট দেওয়া লাগবে না, চলে যান, এই কথা বলতো আওয়ামী লীগের লোকজন। প্রশ্নই আসে না, সে তো বাংলাদেশে নির্বাচনই করতে পারবে না। এই দেশে থাকবে দুইটাই দল, জামাত আর বিএনপি। অনিষিদ্ধ। যে দেশে ডাকাতি চলে সে দেশের কোনো সরকার আমাকে লাগবে না। আমাকে দেশে আবার সেই আগের মতো বিএনপি লাগবে। 27 টাকা আমরা তেল খেয়েছি, 11 টাকা চাল খেয়েছি, আমাদের সেই বিএনপি কে প্রয়োজন, আমাকে এই বিএনপি দরকার। আর এই ধরনের সরকার আমাদের লাগবে। সরকার আনবে, সে দেশের আসামি, তাকে তো সাজা দিবি। আমি আসামি, আমাকে সাজা দিবে না? অবশ্যই বিচার হবে, সে তো দেশের ডাকাই, আর বিচার হবে, নিশ্চিত হবে। এই দেশে বাংলাদেশের মানুষই বিচার করবে, কারণ সে ভালো কাজ করে নাই। সে ভালো কাজ করছে, উপরে থেকে কি করছে, গাছ লাগাইছে, পানি ঢালছে, তলে থেকে সে গাছ কাটছে, সে কি কত দূর আর ভালো কাজ করছে। আর বিএনপি কিন্তু সেটা করে নাই। বিএনপির কোনো বদনাম নাই, কেলেম নাই। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী হচ্ছে ভদ্র, তারা হচ্ছে ভালো মানুষ, তাদের আমলটাই ছিল অন্যরকম। আমরা আবার বিএনপিকে চাই, এই দেশের মানুষ খাইয়া বইরা ভালো থাকবো, চাউলের দাম কম থাকবো, কেরাসিনের দাম কম থাকবো, সোয়াবিনের দাম কম থাকবো, সব জিনিসের দাম কম থাকবো।